কি অবস্থা সবার, কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে চটপটি খাওয়ার জন্য মানিকদি। তো এখানকার চটপটি অনেক ফেমাস, সবার মুখে মুখে নাম ফার্স্ট টাইম আমাদের যাওয়া। তো এখানকে যেতে যেতে চারদিকটা গ্রামীণ পরিবেশ, এই যে সবুজ প্রাকৃতিক দৃশ্য, যা দেখে একবার মনটা একদম জুড়ে গেল। শহরে চেপে চাপে থাকতে থাকতে, ইট পাথর কম করে নগরে থাকতে থাকতে ভালোই লাগে না। তো যাদের মন ভালো নাই তারা গ্রামীণ পরিবেশে আসতে পারেন, মন একবারে ভালো হয়ে যাবে। আমার বন্ধু এখানে কিছু ফটোশ্যুট করলো, তো আমরা দিকে তারা সেরকম ফটোশ্যুট করলাম। করার পরে চলে যাচ্ছে, কিন্তু আমার বন্ধুটা ফটোশ্যুট করেই হয় নাই। ও যতবার খালি শুধু ফটোশ্যুট নিয়ে ব্যস্ত। চারদিকে প্রকৃতি, আকাশ আর গাছপালা সবুজ, এগুলো দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যে খুবই কাছে। আর বেশি দূর না, আর মাত্র একটু খানি জাগি বাকি আছে। আর যেদিকে যে শুধু এদিকে জ্যাম, ঢাকা শহরে যেরকম জ্যাম, গ্রাম এরকম জ্যামের কারণে ভাই আসলে একদম কিছুই ভালো লাগে না। যাই হোক, অনেক জ্যাম পারাবার গুতাগুতি করে জ্যাম ঠেলে এসে পড়লাম আমাদের চটপটি খাওয়ার জন্য মানিকদি। এই সে মানিকদি, যে দিক থেকে আপনি যে ভিউটা দেখবেন ভাই, বিশ্বাস করেন ভাই, এই ভিউটা অস্থির একটা ভিউ। এই ভিউটা যে একবার দেখবে সে সারা জীবন মনে থাকবে। কারণ আসলে সরাসরি না এসে দেখলে আপনারা নিজেও বুঝতে পারবেন এটা ভিউটা কীরকম জায়গা। তো তারপরে দিকেও কিছু ফটো তুললাম। ফটো তোলার পরে আবার আমরা বেরিয়ে যাব, কিন্তু ভিউটা দেখে বেরিয়েতে মন চাচ্ছে না। ব্রিজের দাঁড়ালে দুই দিকে সাগরের মাঝখানে ব্রিজটা মন একদম আপনার মনটাকে খুবই ভালো করে দিবে, ঠিক আছে। তো ছবি তোলা শেষ, তো এখন আবার চলে যাচ্ছে আমাদের ব্রিজের নিচে চটপটি খাবো বলে। আমরা দোকান খুঁজতেছি, ওই দোকানটা নাকি অনেকটা ফেমাস। তো চটপটি খাওয়ার আগে কিছু ছবি তুলে নিলাম আমরা, মন ইচ্ছা মতন কিছু ছবি তোলার পরে আমরা বের হয়ে গেলাম ওই দোকানে। কারণ ওই দোকানে নাকি চটপটি নাই, একটু লেট হবে, তার জন্য আমরা দেখতে বের হয়ে গেলাম। আমরা ঢুকলাম, স্বাগতম ধন্যবাদ, আবার আসবেন বিরিয়ানি কফি হাউস। সেখানে ঢোকার পর আমার বন্ধু একদম ওরা ছবি তোলার জন্য রেডি। ওরা যখন বললাম আমি ভিডিও বানাচ্ছি, তখন হাঁটতে শুরু করলো, বাসের ছবি তুলতেছিলাম। তো আমরা এদিকে তাকাচ্ছি, দেখেছি কোনো জায়গায় খালি নিয়ে আসে, যেখানে থাকে সেখানে একজন থাকে, কেউ না কেউ থাকে রে ভাই, সিরিয়াল পায় না। তো এদিকে অর্ডার দিলাম। আমরা অর্ডারটা দেওয়ার পরে হেঁট চাচ্ছিলাম এদিকে কিছু একটা ফটোশ্যুট করবো। ফটোশ্যুট করার মতন দিয়ে একটা জায়গা আছে। তো এদিকে আমরা প্রায় 10-15 মিনিট ধরে দাঁড়ায় আছি, সিরিয়ালই পাই না, ঠিক আছে। যে যেমন পারতেছে ঢুকতেছে, বাট আমরা এই সিরিয়াল পাচ্ছি না। তো যাই হোক, মন খারাপ করে আবার চলে গেলাম আমাদের কি চটপটি আসছে বলে চটপটি রাখালাম। আমরা সবাই প্রাণ ভরে খাচ্ছে, যেভাবে খাচ্ছে মনে হচ্ছে চটপটিটা অনেক টেস্ট হয়েছে। ওদের খাওয়া দেখে আমি খাওয়া শুরু করলাম। প্রথম চটপটিটা মুখে দিচ্ছি, মনে করছি যে অনেকটা ভালো হবে, কিন্তু যেরকমটা ভাবছি সে ঠিক যেরকমটা হয়েছে না। বেশ একটা ভালো না, বাট আবার চলে, মোটামুটি চলে। আমার বন্ধু হাত লেগে, তারপর আমার বন্ধুর হাত লেগে যখন খাইতেছিলাম তখন আমার বন্ধুর হাত লেগে ফোনটা দিচ্ছে ফালাইয়াম, কোনো সমস্যা না। আসলে একটা জিনিস মানুষের যেভাবে বলা বলি করে, তো ঠিক সেরকম পাওয়া যায় না আর কি। তো সবাই বলে দিকে চটপটি নাকি ফেমাস। তো আমরা মুখে দেওয়ার পরে মনে হলো একদম মোটামুটি চলে আর কি, নর্মাল জীবনতে সেরকমটা আমরা পারলাম না, আমাদের মন খুবই আপসেট। তারপর মুখে আসেনি, আমরা বের হয়ে যাচ্ছি দিক থেকে। তো তারপর হঠাৎ করে চোখে বললো কটবেল, অনেক বছর হলো, প্রায় খায় না, 3-4 বছর হবে আর কি। বললাম কটবেল কত, 50 টাকা। তা ঠিক আছে, 50 টাকা করে 3 পিস নিলাম। প্রথম কটবেলটা আমার বন্ধুকে দিলাম, বন্ধু না তুমি খাও, খেয়ে দেখো তো কিরকম হয়েছে। কটবেল নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, ঠিক আছে। আজকের মতন এখান থেকে চলে যাচ্ছি। তো আজকের মতন ব্লগটা এতটাকে ভালো লাগলো, লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আমি কটবেল খাই, আপনারা সবাই সাবস্ক্রাইব করুন।